বাদামের ভর্তা যে এত মজার হতে পারে এই ভর্তাটা না বানালে বুঝতেই পারতাম না। আসসালামু আলাইকুম সবাইকে। তো এই ভর্তাটা যখন করেছিলাম আর সবাই খেয়ে তো অনেক প্রশংসা করলো। আর আমিও কি করেছি জানেন, অনেকগুলো ভাত খেয়ে ফেলেছি। যে এই ভর্তা দিয়ে যতই ভাত খাচ্ছি মানে পেট ভরছে তো মন ভরছে না, মানে এতটা মানে মজার হয়েছিল এই ভর্তাটা। আর আপনারাও কিন্তু শিখে রাখুন যে বাদাম ভর্তা কিভাবে মানে মজাটা বাড়াতে হয়। আর এই যে দেখেন এখানে আমি এই যে এই ছোট বাড়িতে এক বাটি বাদাম নিয়েছি। তো বাদামটাকে ভালো করে ভেজে নিতে হবে। আর চুলার আঁচটাকে মিডিয়াম আঁচে রেখে ভালো করে মানে মচমচে করে ভেজে নিয়েছি। আর এটা এখন নামিয়ে তারপর হচ্ছে শুকনা মরিচ ভেজে নেব। আর এই শুকনা মরিচে একটুখানি তেল দিয়ে নেব, তেল দিয়ে শুকনা মরিচটাকে ভালো করে ভেজে নিতে হবে। তো মরিচগুলো ভাজা হয়ে গেছে, এটা নামিয়ে ফেলছি। এখানে আর একটু তেল দিলাম, তারপর হচ্ছে বেশি করে পেঁয়াজ দিলাম, রসুন দিলাম। এখানে কিন্তু মানে পেঁয়াজের তুলনায় রসুনটা কম দিয়েছি, 3 কোয়া হবে রসুন দিয়েছি এখানে আমি। তারপর দেখেন এই যে এটাও ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে কিন্তু নামিয়ে ফেলতে হবে। আর এই বাদাম ভর্তাটা শিলপাটায় বেটে নিচ্ছে, কারণ হচ্ছে শিলপাটায় বাটলে বাদাম ভর্তাটা অনেক ভালো লাগবে। আর এখানে আপনারা চাইলে খোসাটা ছাড়িয়ে নিতে পারেন, কিন্তু আমি শুনেছি খোসার মধ্যে পুষ্টিগুণটা বেশি থাকে, তার জন্য আমি খোসা সহই কিন্তু বাদাম ভর্তাটা করছি। আর এখানে আমি 2 থেকে 3 বার মতো আমি বেটে নিয়েছি। আর বাদাম বাটার সময় দেখবেন যে একটা মানে তেল একটা ভাব চলে আসবে, তেল তেল ভাব আর কি। আর এই যে যখন একটু দেখলাম যে পেস্ট হয়ে গেছে ভালো, তখন এই যে শুকনা মরিচ লবণ দিয়ে দিলাম। আর এই বাদাম ভর্তাটা কিন্তু শুকনা মরিচ দিয়ে করবেন, কারণ শুকনা মরিচের অন্যরকম একটা টেস্ট আসে। আর এখন যে পেঁয়াজ রসুনগুলা দিয়ে দিলাম। আর পেঁয়াজ রসুনগুলা দিয়ে কিন্তু মানে তেমন একটা পেস্ট করব না, কারণ হচ্ছে মানে ভর্তার মধ্যে যদি পেঁয়াজ রসুনগুলো একটু কামড়ে কামড়ে পড়ে, তাহলে দেখবেন যে সেটা খেতে অনেক মানে মজার হয়। আর আমি মানে যতগুলাই ভর্তা করেছি দেখবেন যে পেঁয়াজ রসুনগুলো তেমন একটা পেস্ট করি নাই, কারণ সেটা ভালো লাগে না আমাদের কাছে আর কি, আমরা যারা খাই বাসায় সবাই। আর এখানে দেখেন এই যে সরিষার তেল দিয়ে তারপর হচ্ছে ভর্তাটাকে সুন্দর করে মাখিয়ে নিচ্ছে। আর বন্ধুরা, মাখাতে মাখাতে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেল আজ প্রথম ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, প্লিজ তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর যারা পেজে নতুন আছেন পেজটাকে ফলো দিয়ে কিন্তু পাশে থাকতে পারেন। আজকের বাদাম ভর্তাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারেন। আর এই যে দেখেন এটা দিয়ে গরম ভাত খাওয়া শুরু করব, আর গরম ভাত দিয়ে মানে বাদাম ভর্তাটা এত ভালো লাগে। তো আবার একটুখানি সরিষার তেল দিলাম এই বাদাম ভর্তার উপরে। কি যে ভালো লাগতেছিল, তো মনে হচ্ছে যে এখন গিয়ে আবার করে খাই। খুবই মজার ছিল এই রেসিপিটা। তো আপনারা যারা মানে এখনও খান নাই তারা কিন্তু অনেক মজার একটা খাবার মিস করবেন। তো অবশ্যই কিন্তু ট্রাই করবেন আমার রেসিপি দেখে। ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।